সেই খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি বিভ্রাট, তথ্য প্রযুক্তির সার্ভার সমস্যায় ভোগান্তি বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি বিভ্রাট। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তির সার্ভার সমস্যার জেরে কোন কোন পরিষেবা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখো, মাইক্রোসফটের একটি গ্লোবাল আউটেজ চলছে এই মুহূর্তে, এবং তার জেরে এয়ারলাইন থেকে ব্যাংকিং এবং টেকনোলজির যে সমস্ত টেক ইন্ডাস্ট্রি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু একটা বড় করে ইম্প্যাক্ট হয়েছে। এবং সেই ইম্প্যাক্ট শুধু যে ভারতে হয়েছে শুধু সেটাই নয়, গোটা বিশ্ব জুড়ে এই ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। বিভিন্ন এয়ারলাইন্স ইতিমধ্যেই তারা তাদের গ্রাহকদেরকে মেসেজ করে এবং তারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা পোস্ট করে তারা জানিয়েছেন যে এই মুহূর্তে তারা একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং মাইক্রোসফট আউটেজের ফলে তারা ক্লায়েন্টের যে ডিটেলস রয়েছে সেগুলো তারা অপারেট করতে পারছে। দেখাচ্ছি সকাল থেকেই দেখা যায় যে মাইক্রোসফটের যে পেজ রয়েছে সেই পেজের এরর আসতে শুরু করে, এবং যারা উইন্ডোজ ইউজাররা রয়েছেন এবং যারা বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোসফটের বিভিন্ন তথ্য প্রযুক্তিগত প্ল্যাটফর্ম ইউজ করেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু গ্লোবালি টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। এবং এই তথ্য প্রযুক্তিগত সমস্যার জেরে কিন্তু গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ, এবং বিশেষত সেই সমস্ত ক্ষেত্রে যেখানে টেকনোলজির ব্যবহার সব থেকে বেশি হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে। এরকম খবর একে আসতে শুরু করেছে। যদিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তারা টপমোস্ট প্রায়োরিটি দিয়ে এই মুহূর্তে সমস্যার সমাধানের তারা চেষ্টা করছেন, এবং তারা আশা করছেন অল্প কিছু সময়ের মধ্যে এই গ্লোবাল প্রবলেমের সমাধান তারা করতে পারবেন। বেশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। অভিষেক বাবু, আপনার থেকে একটু জানার চেষ্টা করবো, এই যে বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি বিভ্রাট চলছে তার জেরে ভোগান্তি বিশ্বজুড়ে, ঠিক কোন ধরনের সার্ভার সমস্যাতে এই ধরনের সমস্যা সামনে দেখা যায়, এই ধরনের বিভ্রাট হয়? আসল কথা সমস্যাটা হচ্ছে যে মাইক্রোসফটের সার্ভারের ক্ষেত্রে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় দেখেন, আমরা সবাই এখন কিন্তু ক্লাউডের কথা বলি। এবার আপনি আপনার অফিসে যে আউটলুকটা ব্যবহার করেন মানে ইমেল, বা আপনি যখন আপনার অফিসে কমিউনিকেট করবার জন্য যে টিমস ব্যবহার করেন, বা যে কোনো ধরনের শিডিউলিং ব্যবহার করেন, বা মাইক্রোসফট এজ, এই যে মাইক্রোসফটের ইভিন মানে আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে উইন্ডোজ প্ল্যাটফর্ম, সেখানে দাঁড়িয়ে আপনি যদি ঠান্ডা মাথায় দেখেন অফিস 365 বলে একটি বস্তু আছে, সেটা কিন্তু এখন আর আপনার মেশিনে ইনস্টল হয় না, ক্লাউডে ইনস্টল হয়। এবার সার্ভার যদি বসে যায়, সারা বিশ্বের সব জায়গায় যারা যারা মাইক্রোসফট ব্যবহার করছে তারা এফেক্টেড হবে। আপনি ভেবে দেখুন, আপনি স্টেট ব্যাংকে গেছেন, স্টেট ব্যাংকের ম্যানেজার তার আউটলুক খুলতে পারছে না, তাহলে সে আপনার লোন প্রসেস করবে কি করে? আপনি এয়ারপোর্টে গেছেন, ঠিক যে জিনিসটা হচ্ছে আজকে অলরেডি আমাদের কাছে মানে এই মুহূর্তে রিপোর্ট হচ্ছে আমেরিকান এয়ারলাইন্সের মানে বিভিন্ন জায়গায় তাদের ফ্লাইট এই মুহূর্তে সমস্যা হচ্ছে শিডিউল করতে, এবং এর সমস্ত কিছুর পিছনে রয়েছে সার্ভার গুলোর ঠিকঠাক কাজ না করতে পারে। কারণ যতই আমরা ক্লাউড বলি না কেন, তাদের কিন্তু একটা সেন্ট্রালাইজ সার্ভার আছে, তার মানে আপনার মেশিনে আর স্টোর হচ্ছে না, স্টোর হচ্ছে সেন্ট্রালি কোথাও। তাই সেন্ট্রালি কোথাও যদি সমস্যা হয় আপনার এখানে সমস্যা হতে বাধ্য। শুধু একটা কথা আপনাদের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, যখন সুনামি এসেছিল জাপানে ঠিক এরকম সমস্যা হয়েছিল, কারণ জাপানের সব সার্ভার গুলো কিন্তু তখন অ্যাকচুয়ালি প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছিল। এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, কিন্তু এটা বিপর্যয়, এবং এর কিন্তু দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট হবে। কারণ যতক্ষণে আপনি এটা যদি 6 ঘন্টায় রিস্টোর হয়, তাহলেও কিন্তু 6 ঘন্টার কাজ কিন্তু পিছিয়ে যাবে। 6 ঘন্টার যে রিপিল এফেক্ট হবে সেটা কিন্তু অনেকটা বড়। অভিষেক বাবু, এই জায়গায় আপনার থেকে একটু জানার চেষ্টা করব, আপনি যেমনটা বলছেন যে প্রাকৃতিক বিপর্যয় নয়, কিন্তু এটা এক ধরনের বিপর্যয় এবং এর একটা ইম্প্যাক্ট হয়, সেক্ষেত্রে কতক্ষণ এই ধরনের বিভ্রাটে কতক্ষণ সময় লাগে স্বাভাবিক হতে? এটা কিন্তু নির্ভর করছে অ্যাটাকটা কিরকম। মানে এটা সত্যি সত্যি এখনো মাইক্রোসফট তো কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি যে এটা ওদের কোনো সার্ভারে কানেকশন ফেলিওর নাকি কোনো সার্ভারে কোনো ভাইরাস আনা কিনা, এটা আমরা এখনো জানি না। এটা একমাত্র মাইক্রোসফট বলতে পারবে, কারণ ওরা হচ্ছে কাস্টোডিয়ান। কিন্তু আমি যদি খুব নর্মাল অ্যাভারেজ ধরি, খুব তাড়াতাড়ি হলেও এটা 6 থেকে 8 ঘন্টা আপনার সময় লাগবে সেটা সার্ভারটা কাজ করতে। কিন্তু আপনার 8 ঘন্টার যে কাজটা দিলে হলো সেটা 8 × 8 64, কারণ আপনি তো 8 ঘন্টায় তো আলটিমেটলি পৃথিবী থেমে নেই। 8 ঘন্টায় তো আপনার লোন গুলো আসতে থাকছে, আপনার কাছে তো মেল গুলো আসতে থাকছে, আপনার কাছে তো রিকোয়েস্ট গুলো আসতে থাকছে, কিন্তু আপনি প্রসেস করতে পারছেন না। অর্থাৎ এটাকে এটা স্টুতে আসতে, একটা সাইটে আসতে এটা কিন্তু সময় নেবে। বেশ,
ধন্যবাদ। আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি বিভ্রাট, তথ্য প্রযুক্তির সার্ভার সমস্যায় ভোগান্তি বিশ্বজুড়ে, সার্ভার বিভ্রাটে দেশ জুড়ে বিমান পরিষেবা ব্যাহত। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সার্ভার বিভ্রাট যার জেরে কিন্তু বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত, তথ্য প্রযুক্তি বিভ্রাটে বিভিন্ন কোম্পানির সার্ভার সমস্যা। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, মাইক্রোসফট অফিসিয়াল এখনো পর্যন্ত কি কোনো বিবৃতি দিয়েছেন? কি কারণে এই বিভ্রাট? দেখো, এখনো পর্যন্ত কি কারণে এই গ্লোবাল আউটেজ হয়েছে সেই নিয়ে কিন্তু কোনো মন্তব্য বা কোনো আলাদা করে কোনো ব্যাখ্যা মাইক্রোসফটের তরফ থেকে আসেনি। তবে তারা যেটা জানিয়েছে যে তারা ট্রাবল শুটিং এর কাজ করছেন এবং তারা অতি দ্রুত যাতে এই সমস্যার সমাধান করা যায় তার ব্যবস্থা তারা করছেন। কিন্তু যেটা সমস্যার জায়গা হলো যে যেহেতু এই মাইক্রোসফটের এই সফটওয়্যার এবং তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা বহুল ব্যবহৃত এবং বিভিন্ন ক্ষেত্রে যেগুলো সার্ভিস ইন্ডাস্ট্রিজ রয়েছে, যেমন এয়ারলাইন, যেমন ব্যাংকিং সার্ভিসেস, এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিসেস সেক্টরে কিন্তু ব্যবহার করা হয় এই মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্ম। এছাড়াও তথ্যের যে মাইক্রোসফটের এই প্ল্যাটফর্ম, একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করার ফলে ট্রাবল শুটিং এর ফলে কিন্তু একাধিক জায়গায় যাত্রীদের জন্য তারা বার্তা দিয়েছে কিন্তু তারা প্লেন সঠিকভাবে তারা ট্র্যাকিং করা। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সাইবার বিশ্বদীপ সেনগুপ্ত। এই মুহূর্তে প্রযুক্তি বলা হচ্ছে যে কোনো কারণে যান্ত্রিক গোলযোগে মাইক্রোসফট সার্ভারের সমস্যা হচ্ছে। আপনার কি মনে হয় কি কারণে এই ধরনের সার্ভার বিভ্রাট হয়ে থাকে? অ্যাকচুয়ালি ক্রাউড উইন্ডোজের সিকিউরিটি বাড়াবার জন্য সেই ক্রাউড স্ট্রাইক সফটওয়্যারটাতেই গন্ডগোলটা হয়েছে এবং তার জন্য ওরা উইন্ডোজ গুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। আজকে এয়ারপোর্টে যে ডিসপ্লে বন্ধ বা বিভিন্ন জায়গাতে যে উইন্ডোজ গুলো কাজ করছে না, আমাদের প্রচুর ডিপেন্ডেন্সি আছে মাইক্রোসফট উইন্ডোজের উপর এবং কোম্পানিগুলো যেগুলো আমাদেরকে এই সমস্ত সফটওয়্যার ইউজ করছে তাদেরকে একটু সাবধান হতে হবে যে আগামী দিনে যে এত ডিপেন্ডেন্সি টেকনোলজির উপর তার ব্যাকআপ কি থাকবে। আজকে একটা যদি সফটওয়্যার খুব জনপ্রিয় হয় এবং সেটা যদি বন্ধ হয় তাহলে তার অল্টারনেট যদি আমি ব্যাকআপ না রাখি একসঙ্গে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে এবং মিশন ক্রিটিক্যাল কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই শিক্ষাটা আমাদের এখান থেকে নেওয়া উচিত এবং আগামী দিনে অল্টারনেট ব্যবস্থা কিন্তু চালু রাখা উচিত। ক্রাউড স্ট্রাইকের একটা সলিউশন বেরিয়েছে, মানে একটা টেম্পোরারি সলিউশন। সেই টেম্পোরারি সলিউশনটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে ডিসপ্লে করতে পারেন। সেটা চালালে কিন্তু মেশিনগুলোকে চালু করা যাচ্ছে, কিন্তু পার্মানেন্ট সলিউশন কিন্তু একমাত্র যে সফটওয়্যার ক্রাউড স্ট্রাইক সেই কোম্পানি বার করতে পারবে এবং তারা বার করতে পারলে তবে পার্মানেন্টলি তার সলিউশনটা পাওয়া যাবে। একেবারে সন্দীপ বাবু, এই জায়গা থেকে আরো একবার আপনার থেকে জানার চেষ্টা করব যে এই ধরনের যদি সার্ভার পরিষেবা হয়, মানে সার্ভার পরিষেবা যদি বন্ধ থাকে এই ধরনের তথ্য প্রযুক্তির বিভ্রাটে, সেক্ষেত্রে কোন কোন পরিষেবায় সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ? শুনুন, সমস্ত সার্ভার সমস্ত এন্ড পয়েন্টেই কিন্তু মানে এই যে ডেস্কটপ বা সার্ভার, এই ক্রাউড স্ট্রাইক সফটওয়্যারটা খুবই জনপ্রিয় এবং সমস্ত ইন্ডাস্ট্রি এটাকে ইউজ করে। তো এই সফটওয়্যারটায় যদি এত বড় একটা গন্ডগোল ঘটে তাহলে কিন্তু চলবে যতক্ষণ না এর পার্মানেন্ট সলিউশন পাওয়া যাবে। হয়তো কয়েক ঘন্টার মধ্যে সলিউশন বেরিয়ে যাবে, ধরা পড়বে। সন্দীপবাবু, এক্ষেত্রে এই ধরনের বিভ্রাট কতক্ষণ সময় লাভিক হতে? সাধারণ মানুষকে সেই ভোগান্তির শিকার হতে হবে, কারণ ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি বিভ্রাট, তথ্য প্রযুক্তির সার্ভার সমস্যায় ভোগান্তি বিশ্বজুড়ে। আমরা জানি যে ধরনের সার্ভার বিভ্রাট, এই সার্ভার বিভ্রাটের জেরে একদিকে যেমন বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত, তেমনই কিন্তু হসপিটাল, সেখানেও ভোগান্তি হবে না। শুধু তাই নয়, তথ্য প্রযুক্তির বিভ্রাটে ব্যাহত হয়েছে একাধিক সংবাদ মাধ্যম। আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকবেন প্লিজ।